ক্লাসরুমের ভিতরে হঠাৎ গুইসা প্রবেশ করছে, ওই যে ওই উপরে ছাদে, ওই যে ওইখানে। কই কই ওই যে মাথা দেখা যায় নাকি, ওই যে গুইসাপ। এখন এই গুইসাপ প্রবেশ করার কারণে স্টুডেন্ট যারা আছে সবাই বেশ ভয় পাচ্ছে, আর এই কারণে সবাই এখন জামার পিছনে। আর আমি বলতেছি কিচ্ছু হইব না, ঠিক আছে? যা বসো, যদি গুইসাপ যদি নামে নিচে তাহলে আমার দোষ, যাও, ঠিক আছে? আর কিছু হইব না তো? আচ্ছা এবার সমস্যা, যাও। আচ্ছা আমি আমার কথা শোনো, তুমি কোন সময় কি টিনের চালে উঠছো? তাহলে গুইসাপ নিচে নামবো না, ঠিক আছে? ওটা ওর মতো থাক, তোমরা তোমার মতো থাকো। আর যে গুইসাপ চলে গেছে, এই যে অলরেডি সে চলে যাইতেছে, দেখছো? ওই যে গুইসাপ চলে গেছে, এখন যাই বসো, যাও। ওই যে শেষ, যাইব না। এই যে গেছে গা, তোমরা এখন যাও, এখন সবাই ওই যে চলে গেছে, যাও যাও এখন যার জায়গায় যাও, যার জায়গায় যাও, বসো বসো বসো, ভয় পেও না, কিছুই হইব না, যাও সবাই বসো। এই হচ্ছে অবস্থা আমাদের ক্লাসরুমের। হঠাৎ করে ক্লাসরুমের ভিতরে গুইসা প্রবেশ করে, তো ছোট বাচ্চা ক্লাস 1-এ পড়ে, এরা তো ভয় পাবেই, ঠিক না? ঠিক আছে, ভয় করে, ভয় করে, তোমরা ভয় পাইছ? ভয় পাইছ? মেবো ভয় পাইছ? তার মানে তোমরা ভয় পাইছো না, তখন অভিনয় করছো নাকি? তাহলে কি ভয় পাইছ? এই যে ইসরাত, ভয় পাইছ? আচ্ছা শোনো, তোমরা হচ্ছে গ্রামের বাচ্চা, তোমরা তো সব সময় গুইসাপ দেখছো না? হ্যাঁ, তোমরা কি বলো? রাসেল ভাইবারও দেখছো? এটার নাম কি গুইসাপ না? কি এটার নাম? নাম কি? যাক, আমাদের এলাকায় এটা গুইল বলে আর কি। তো তোমরা সবাই তো দেখছো এটা, তাই না? তাহলে ভয় পাওয়ার কোন কারণ আছে? ভয় পাওয়ার কোন কারণ আছে? কেন আছে? কি? এই কিয়া, আমি বলছিলাম সে নিচে নামবে না, নামছে? তার মানে স্যার যা বলে সত্য বলে, ঠিক আছে? এই গেছে গা, কি হয়েছে? শোনো, এখন সবাই আবার বসো, আবার বই খোলো। এই যে সবাই ইংলিশ বই বের করো, সবাই, আর ভয় পাওয়া চলবে না, ওকে? এই হচ্ছে অবস্থা, পোলাপান তো ভয় পাবেই। তো এই হচ্ছে আমাদের গ্রামের স্কুলগুলোর অবস্থা। এটা টিন খারাপ ছিল, পানি পড়তো, তো গত শুক্রবারে আমাদের হেড টিচার এটা ঠিক করেছে, এবং আশা করছি আজকের পর থেকে আর পানি পড়বে না। কিন্তু যে হঠাৎ করে ক্লাসের ভিতরে গুইসাপ প্রবেশ করেছে, তো এগুলা আমাদের স্টুডেন্টরা দেখে অতটা ভয় পায় না, কারণ তারা এগুলোর সাথে অভ্যস্ত। আর এইগুলাই হচ্ছে প্রপার শিক্ষা, যেটা একজন গ্রামের স্টুডেন্ট যেরকম শিক্ষা পায়, শহরের স্টুডেন্টগুলা এই ধরনের শিক্ষাটা তারা পায় না। এই যে দেখেন, সবাই আবার শান্ত হয়ে যার যার জায়গায় বসছে, অর্থ হচ্ছে একটা গুইসাপ তাদের উপর দিয়ে গেছে, তারা কিন্তু এটা তো অতটা ভয় পায় না। তো এটাই হচ্ছে একটা গ্রামের স্কুলের প্রপার এডুকেশন।